হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি টিটু বলছি, সেই কুখ্যাত লোক। এ হলো গিয়ে আমার এক ফ্রেন্ড, নিউ ফ্রেন্ড। তো রানা ভাই, তো আমরা একটা ছোট্ট ইন্টারভিউ নিব। কি জায়গাটার নাম? সাতানি বাইশের সাতানি বাইশারি না? জায়গাটা মোটামুটি দুর্গম। আসার ব্যবস্থা মোটেও ভালো না। ট্রলার পাড়ি দিয়ে আসতে হয়, তারপরে হাঁটতে হয়। তারপরে এখানে এই আশেপাশে গ্রাম অঞ্চলের মানুষও জানে না যে এখানে এরকম একটা পুরনো ধ্বংসত্ব আছে। কিন্তু আসলে আমরা খুব আমি এত বছর এই এলাকায় বিয়ে করছি, কিন্তু আমিও জানি না যে এক ভাই আমাকে তথ্যটা দিল গতকাল রাতে, ওই রানা ভাই আর কি। তো যার কারণে এখানে আসার ইচ্ছা জাগলো, আসলাম আজকে। তো অনেক ব্যস্ততার মাঝখানেও আমরা এখানে অনেকজনই আমাদের সাথে শেয়ার করতেছে, সময় দিচ্ছে, এই আর কি। এই হলো গিয়ে আমাদের শ্রদ্ধেয় রফিক চাচা। আমরা রফিক চাচাও বলি, আবার মাঝে মধ্যে ভাইও বলে ফেলাই। ফুটবলার, সারাটা জীবন মনে করেন খেলাধুলা নিয়েই কাটায় দিছে, কিন্তু অনেক মজার মানুষ। না মিললে বা না চললে বোঝা যায় না। এলো রানা ভাই, ভবিষ্যৎ এএসআই বা ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর বা ভালো কিছু আমরা আশা করি। ঠিক আছে। আর এখানে হলো গিয়া এই এলাকার এক ভাই আছে, রাসেল। রাসেল ভাই। তো উনি আমাদেরকে গাইড করে দেখাচ্ছেন। আমরা গাইড বলবো না, উনি আবার পরিবার পরিকল্পনা সেবায় আছে, যদিও ছেলেদের সেবা না করে মহিলাদের সেবা বাছাই করে নিছে, যাই না সেটা ভাই ভালো জানে। যাক, সমস্যা নাই, ডোন্ট মাইন্ড, মনে কিছু নিয়েন না ভাই। আচ্ছা, তাহলে আমরা আরেকটু ঘুরে আপনাদেরকে দেখাই কি আছে এখানে দেখার মতো। তো এই গাছটার নমুনা দেখতেছেন, এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় হরপুরা বলা হয়। অর্থাৎ নিজের কোনো স্থান নেই, সে আরেক জায়গায় বাসা বাঁধে। অর্থাৎ আরেক জায়গায় সে গাছ হয় বা দেওয়ালে গাছ হয়, গাছের উপরে গাছ হয়। এটা একটা অসাধারণ সৌন্দর্য, এখানে সবচেয়ে সুন্দর একটা জায়গা। গাছটা অনেক সুন্দর। তো আমি হয়তো ভিডিও করে সব দেখাইতে পারবো না, সামান্য কিছু দেখাইতে পারবো হয়তো, কারণ আমার ইউটিউবে সাবস্ক্রাইব করবেন। আশা করি সবাই মজা পাবেন। আর নতুন নতুন কোনো জায়গা নিয়ে হয়তো আমি এই কুখ্যাত টিটু হাজির হবে। আল্লাহ হাফেজ।